খারাপ লাগলো? আচ্ছা, তুমি আমার কাছ থেকে কি এক্সপেক্ট করছো? তোমার থেকে এমনিতেও আমি কিছু এক্সপেক্ট করি না মিস্টার অদিত। তোমার জামা থেকে লিপস্টিকের দাগটা আমি নিজের হাতেই ধুয়েছি। আমি তো ভেবেছিলাম তোমার বাবার সম্মানের কথা ভেবে তুমি এইসব ছেড়ে দেবে, আর কিছু না, অন্তত তোমার পলিটিক্যাল কেরিয়ারের জন্যে তুমি শুধরে যাবে। কিন্তু আমি ভুলে গেছিলাম যে যার চরিত্র তার ভাবনা চিন্তার মতোই নোংরা, তার ইমেজ নষ্ট হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, কিন্তু আমি এইটা এক্সপেক্ট করিনি যে তুমি এই নোংরামিটা আমার বেডরুমে এসে করবে, আর না আমি এই নোংরামোটা অ্যাকসেপ্ট করব। ওয়াও, তুমি তো একদম টিপিক্যাল ওয়াইফের মতো বিহেভিয়ার করছো। লেট মি রিমাইন্ড ইউ, আমাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নেই। সে না থাক, কিন্তু হাজবেন্ড ওয়াইফের মতন রেসপেক্ট তো থাকতেই পারে। তাহলে আমার সেই রেসপেক্টটা কোথায়? তোমার বয়ফ্রেন্ড 24/7 এই বেডরুমের মধ্যে থাকে, আর তুমি সব সময় ওকে নিয়েই ভাবতে থাকো। আমি কিছু করতে পেরেছি? আমার কাছে এক্সপেক্ট করছো? ও তোমার আশেপাশে থাকে, আমার আশেপাশে নয়। ওকে তুমি হায়ার করেছো নিজের বডিগার্ড হিসেবে, আমি নই। ঈশান না কোনোদিন আমাদের সম্পর্কের মাঝখানে এসেছে, আর না আমি ওকে আসতে দিয়েছি। কিন্তু তুমি এই মেয়েটাকে আমাদের সম্পর্কের মাঝে এনেছো, আর আমি এটা সহ্য করব না। সহ্য তোমাকে করতেই হবে, কারণ আমিও সহ্য করে এসেছি আর সহ্য করছিও। যার নিজের চরিত্র খারাপ, তার উচিত নয় অন্যের চরিত্র নিয়ে কথা বলা। তুমি ভয় পেও না বেবি। চলো আমরা এখন কোনো হোটেলে যাই, যাতে আমাদের কেউ ডিস্টার্ব না করে। আমি এবার বুঝতে পেরেছি, এই জন্যই হঠাৎ করে আমার স্ত্রী মার্কেট থেকে গোয়েন্দাগিরি করতে বাড়িতে চলে এসেছে। ওর বয়ফ্রেন্ডকে পাহারা দিতে রেখেছে, এই ওকে রিপোর্টটা দিয়েছে। তুই খুব খুশি হচ্ছিস না যে এবার তোর গার্লফ্রেন্ড আমার কাছ থেকে মুক্তি পেয়ে যাবে? কারো পৌষ মাস আর কারো সর্বনাশ, এই ডায়লগটা নিশ্চয়ই তুই শুনেছিস। চল এটাকে একটু মডার্নাইজ করে দিই। দেখ, এই বাড়িতে বউদের শুধু এন্ট্রি হয়, এক্সিট নয়। অদিত, চলো এখান থেকে, আমার ভালো লাগছে না। আজকে এরা দুজন মিলে আমাদের মুডটাই নষ্ট করে দিয়েছে। চলো ডার্লিং। নম্রতা সবটা জেনে গেছে, কি ঝড় বয়ে যাচ্ছে ওর উপর কে জানে। একটা কথা সবসময় মনে রাখিস মা, অন্যকে সম্মান দিবি, কিন্তু অপরকে এমন অধিকার দিবি না যে যাতে সে কখনো তোর সম্মান নিয়ে ছেলে খেলা করে।
মাথা নিচু সম্মান জানাতে করতে হয়, কিন্তু মাথা উঁচু করে নিজের মান সম্মানের জন্য লড়াই করাও আত্মসম্মানের ক্ষেত্রে জরুরি। সেই জন্যে প্রয়োজন হলে যে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে কখনো ভয় পাবি না। আর একটা কথা সবসময় মনে রাখবি, তোর সব সিদ্ধান্তের ক্ষেত্রে তোর এই দাদু কিন্তু তোর সঙ্গে থাকবে। যার নিজের চরিত্র খারাপ তার উচিত নয় অন্যের চরিত্র নিয়ে কথা বলা। চলো আমরা এখন কোনো হোটেলে যাই, যাতে আমাদের কেউ ডিস্টার্ব না করে। যখনই তোর মনে হবে জোর করে দেওয়া এই বিয়েটা তোর পক্ষে কষ্টকর হয়ে উঠছে, তখনই তুই আমার কাছে চলে আসবি। তোর দাদুর দরজা তোর জন্য খোলাই থাকবে রে মা আমার। এখন তুমি এই বাড়ির বৌমা, এই বাড়ির সম্মানের সাথে প্রত্যেকের সম্মান দেখাটাও তোমার দায়িত্ব। তুই আমার উপর বিশ্বাস রাখ আর দেখতে থাক কি করে আমি ওই নম্রতাকে বাড়ি থেকে ছুঁড়ে ফেলে দিই। ও ওয়াও, মনে হচ্ছে মাম্মা নিজের কাজটা করে ফেলেছে। ও তো ব্যাগ নিয়ে চলে যাওয়ার জন্য একদম রেডি। দারুণ ব্যাপার। নম্রতা, কোথায় যাচ্ছিস? এ বাড়িতে আমাদের প্রথম অনুষ্ঠান, এই সুটকেসটা নিয়ে তুই কোথায় যাচ্ছিস? কি হয়েছে মা? এসব কি? বাবা, আমার বাড়ির কথা খুব মনে পড়ছে, তাই কিছুদিনের জন্য দাদু দিদার কাছে যাচ্ছি। আর এই যে দুদিনের মধ্যে এত বড় অনুষ্ঠান হতে চলেছে, সেটার কি করবে? এত লোক আসবে, সবাইকে কি বলবো আমরা যে আমাদের বৌমা বাপের বাড়ি চলে গেছে? তুমি না পারো বটে বৌদি, এত ভালো একটা সুযোগ আমাদের অপমান করানোর। হ্যাঁ, সহজে তো হাতছাড়া হতে দেবে না আমাদের এই বৌরানী। এইভাবেই তো প্রতিশোধ নেবে গো, একটা একটা করে। এখন তো প্রথম অনুষ্ঠান, এরপর একটা উৎসব আসবে, তারপর আরেকটা। সবগুলোই তো এইভাবেই পালন করা হবে, বড় বউ ছাড়া। আমি আগেও তোমাকে অনেক বুঝিয়েছিলাম যে এই বাড়ির সম্মান তোমার সাথে জড়িয়ে রয়েছে। তুমি এ বাড়ির বড় বউ, কাজেই তুমি এমন কিছু করো না যাতে কেউ আমাদের দিকে আঙুল তুলতে পারে। তুমি আবার সেটা করতে চাইছো যেটা আগেও করেছো। কিন্তু এইবারে আমি না বলে যাচ্ছি না বাবা। আর আমার এখান থেকে যাওয়ার কোনো কারণ তো নিশ্চয়ই আছে। কারণটা কি আমি সেটাই জানতে চাইছি। সেটা আপনি আপনার ছেলেকে জিজ্ঞেস করে নিন।
ওহো, অদিতকে বলবে? আমি বলছি তোমায় বলছি দাদা, আজকে কি কি ঘটনা ঘটেছে। আজ সকালে আমি হাতে নাতে ধরেছি ওদের প্রেমিক প্রেমিকা দুজনকে। ওর প্রেমিকের সাহসটা ভাবো, বাড়ির ভেতরে ঢুকে বাড়ির বউয়ের হাত ধরছে। দুজনে না এইভাবে কাছাকাছি ছিল গো দাদা, আর একটু হলেই তো। এখন জ্বালা ধরছে কেন? আজ অব্দি ঈশানা তুমি যা করেছো সেটা নিয়েই নিশ্চয়ই অদিত প্রশ্ন করেছে। তবেই না তোমার হাতে ঘা লেগেছে, তবেই না ঘর ছাড়ার হুমকি দিচ্ছ। যেখানেই যাওয়ার দূর হয়ে যাও তুমি। কিন্তু খবরদার, আমার ভাইপোকে ফাঁসানোর চেষ্টাটুকুও তুমি করবে না। সবাই জানে তুমি কতটা নোংরা নির্লজ্জ একটা মেয়ে। ব্যাস, পিসি আপনার প্রশ্ন করার খুব শখ, তাই না? একটা প্রশ্ন আমিও দিচ্ছি, আপনার ভাইপোকে জিজ্ঞেস করুন। যখন আপনারা কেউ ছিলেন না বাড়িতে, তখন ও বাড়িতে একা কি করছিল? জিজ্ঞেস করুন। তুমি কি বলতে ও চাইছো? কি বলবে দাদা? এই মেয়েটার চেয়েও নোংরা মানসিকতা তো এই ছেলেটার। ওর সাহসটা দেখো, আমাদেরই বাড়িতে ঢুকে আমাদেরই সামনে নিজের প্রেমিকার হয়ে ওকালতি করছে। বাবা, তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা এটাই রুদ্রবাবু, যে কি করছিস তুই? তোকে আমি কতবার বুঝিয়েছি যে এটা আমার ফ্যামিলি ম্যাটার। আর এর মধ্যে বাইরের কেউ যদি এসে কথা বলে তাহলে সেটা আমি সহ্য করব না। আর যেটা আজ দেখলি সেটা সহ্য করে নিবি তুই? ঈশান, এক মিনিট নম্রতা, আমি সকালেও তোকে এটাই বলতে এসেছিলাম। তুই এই ব্যাপারটা জেনে গেছিস, এবার এই ব্যাপারটা সবার জানা উচিত। ঈশান তুই প্লিজ যা এখান যাবো না। থেকে। ঈশান, ততক্ষণ আমি যাব না যতক্ষণ না এই কথাটা আমি তোকে সবাই জানতে বললাম না, পারে। ঈশান। সব কি বলছিস তুই? নিজের সীমা ভুলে যাস না। তুই বডিগার্ডের মতোই থাকবি, না হলে তোর এমন অবস্থা করবো সারা জীবন মনে রাখবি। কি করবি? বল কি করবি? সাসপেন্ড করিয়ে দিবি? ট্রান্সফার করিয়ে দিবি? যা করার হয় করে নে, কিন্তু আজকে তোর কথাটা আমি প্রত্যেককে জানাই। দেখ, তুই কিন্তু অনেক বড় ভুল করছিস। ভুলটা তো আমি করেছি, কথাটা আমার নম্রতাকে অনেক আগেই জানানো উচিত ছিল। ঈশান প্লিজ তুই যা এখান থেকে। আমার ফ্যামিলি ম্যাটারের মধ্যে পড়িস না, জাস্ট লিভ প্লিজ, চলে যা এখান থেকে। শোনো মিস্টার এএসপি ঈশান, কথা এদিক ওদিক ঘুরিও না, সোজাসুজি বলো যে ব্যাপারটা কি। এরা দুজনে মিলে আজকে আমাদের মুডটাই নষ্ট করে দিয়েছে। চলো ডার্লিং। আপনি যেই মেয়েটার চরিত্রের ওপর আঙুল তুলছেন, যাকে নির্লজ্জ বলছেন, আজ সেই মেয়েটাই নিজের স্বামীকে নিজের বেডরুমে অন্য একটা মেয়ের সাথে দেখে ফেলেছে।
ও মিথ্যে বলছে। তোর কথা যদি মিথ্যে প্রমাণ হয় এসপি, তাহলে তুই ভাবতেও পারছিস না তোর কি অবস্থা আমি করব। আমাকে বীরত্ব আর সততার মেডেল আপনি নিজের হাতে আমাকে পড়িয়েছিলেন রুদ্রবাবু, আর এই কথাটা আপনিও জানেন যে আমি মিথ্যে বলছি না। আর যদি তাও আপনার আমার কথা বিশ্বাস না হয়, তাহলে দেখে নিন সিসিটিভি ফুটেজ, সত্যিটা নিজে থেকেই বাইরে বেরিয়ে আসবে। ড্যাডো মিথ্যে বলছে। কি করছো তুমি? কি ভেবে তুই এসব করেছিস? হ্যাঁ, তুমি সহ্য করতে পারবে এটা? আমি সইতে পারবো না। ওর মাথা খারাপ হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে ও। এত নীচ কাজ কি করে করতে পারলি তুই? বিবাহিত হয়ে একটা অন্য মেয়েকে কিনা নিজের বাড়ি এনে তুললি, তাও নিজের বেডরুমে। আমি জানি তুই নম্রতাকে পছন্দ করিস না, আর এই বিয়ে নিয়ে তুই খুশি নোস। তাই বলে তুই এইভাবে আমার মাথাটা নিচু করে দিবি? আমার বাড়ির সম্মান ধুলে মিশিয়ে দিবি? তোকে নিজের ছেলে বলতে আমার ঘেন্না করছে। তুই আজকে যা করলি এসপি, এটাকে আমি কোনোদিন ভুলবো না। আর তোর জন্য আজকে আমি যতটা অপমানিত হলাম, তার থেকে বেশি অপমান তোকে করব। যখনই তোর মনে হবে জোর করে দেওয়া এই বিয়েটা তোর পক্ষে কষ্টকর হয়ে উঠছে, তখনই তুই আমার কাছে চলে আসবি। তোর দাদুর দরজা তোর জন্য খোলাই থাকবে রে মা আমার। আর যার নিজের চরিত্রই খারাপ, তার অন্যের চরিত্র নিয়ে কথা বলাই উচিত নয়।
এভাবে অদিতের সামনে যেতে পারবো না। ও যদি আমাকে দেখে ফেলে তাহলে বিরাট বড় সমস্যা হয়ে যাবে। বাট আই হ্যাভ টু মেক শিওর যে ঈশান যেন নম্রতার কাছাকাছি না যায়। না হলে ও কোনোদিনও এই সম্পর্কটা থেকে বেরোতেই পারবে না। তাহলে ও আমার কাছাকাছি কি করে আসবে? এবার আমাকে এমন ব্যবস্থা করতে হবে যাতে ঈশান এই বাড়িটা থেকে আর নম্রতার কাছ থেকে দুটো থেকেই দূরে চলে যায়। তবেই তো আমার হিরো আমার কাছে আসবে। এত কিছুর পর নম্রতা ঠিক আছে তো?